প্রাকৃতিক দুর্যোগ বিশ্বজুড়ে মানুষের জন্য এক চিরচেনা আতঙ্ক। এসব বিপর্যয় মুহূর্তেই কেড়ে নিতে পারে হাজারো প্রাণ, ধ্বংস করে দিতে পারে শহর থেকে শুরু করে অর্থনীতি। ঠিক এমনই একটি সম্ভাব্য ভয়াবহ ভূমিকম্প নিয়ে সতর্কতা জারি করেছে জাপান সরকার। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। আবারও দেখা দিয়েছে এক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা, যে বিশাল ভূমিকম্পে প্রাণ হারাতে পারেন প্রায় ৩ লাখ মানুষ। আশঙ্কা প্রকাশ করে বিজ্ঞানীরা জানান, প্রশান্ত মহাসাগরীয় উপকূলে নানকাই ট্রাফ নামক এলাকায় এই ভূমিকম্প আঘাত হানতে পারে, যা ঘটতে পারে আগামী ৩০ বছরের মধ্যে। আর এমনটা ঘটার সম্ভাবনা ৭৫ থেকে ৮২% পর্যন্ত। জাপান সরকার সাম্প্রতিক এক প্রতিবেদনে এর নাম দিয়েছে মেগা কোয়াক, এবং সেখানে বলা হয়েছে সম্ভাব্য এই দুর্যোগে প্রাণহানি ঘটতে পারে প্রায় ২,৯৮,০০০ মানুষের। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ২ ট্রিলিয়ন মার্কিন ডলারে। ২০১৪ সালে নেওয়া জাপানের দুর্যোগ মোকাবেলার পরিকল্পনা দিয়ে এই প্রাণহানি ঠেকানো যেতে পারে মাত্র ২০% পর্যন্ত, যেখানে লক্ষ্য ছিল ৮০%। এই বাস্তবতায় নতুন একটি হালনাগাদ প্রকাশ করেছে জাপান সরকার। এর আওতায় দেশজুড়ে বাঁধ নির্মাণ, জরুরি আশ্রয় কেন্দ্র তৈরি এবং জনসচেতনতায় নিয়মিত মহড়া চালানোর কথা বলা হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দেশটির প্রধানমন্ত্রী শিগেরু ইসিবা বলেন, প্রাণহানি কমাতে হলে সরকার, স্থানীয় প্রশাসন, বেসরকারি সংস্থা এবং সাধারণ মানুষ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বিশেষজ্ঞদের মতে, যদি নানকাই ট্রাফে ভূমিকম্পটি হয়, তবে তা ২০১১ সালের মর্মান্তিক ভূমিকম্প সুনামির চেয়েও ভয়াবহ হতে পারে। এর আগে ২০১১ সালে রিক্টার স্কেলে ৯ মাত্রার ভূমিকম্পনে প্রাণ হারায় প্রায় ১৫,৫০০ মানুষ। ধ্বংস হয় ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ৩টি চুল্লি, যার কারণে আবারও ভয়ানক তেজস্ক্রিয়তার মুখোমুখি হয় জাপান। এছাড়া জাপানের আবহাওয়া সংস্থার প্রধান রিওইচি নোমারু বলেন, বর্তমান প্রযুক্তিতে ভূমিকম্পের সুনির্দিষ্ট সময় বা স্থান বলা যায় না, তাই আতঙ্ক নয়, প্রস্তুতি নিতে হবে। দুর্যোগ কখনো বলে আসে না। নানকাই ট্রাফ এলাকায় সম্ভাব্য ম্যাগউইকের বিপর্যয় মোকাবেলায় এখন জাপানে চলছে সেই প্রস্তুতি আর দুশ্চিন্তার সময়। শিহাব ইসলাম, ATN নিউজ।